হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন, আমি আ এই প্রোডাক্টটা আমি হচ্ছে ফটোশুট করেছি এআই দিয়ে। তো দেখেন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে আ আ প্রোডাক্টটা চেঞ্জ করে ফেলেছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনি হুবহু এই ডিজাইনটি আ সাবমিট করেন আপনার ক্লায়েন্টকে এভাবে ডেলিভার করে দেন তাহলে রিজেকশনের মূল কারণটা হচ্ছে এটা হয়ে যাবে। তো যারা অভিজ্ঞ হচ্ছে তারা তো জানেনই এবং যারা জানেন না তাদেরকে বলছি সেটা হচ্ছে যে দেখেন যদি আপনি এটাও ইউজ করেন, দেখুন প্রোডাক্টটা চেঞ্জ করে ফেলছে। যদি আমরা রিয়াল প্রোডাক্ট আ রাইট সাইডে যে প্রোডাক্টটি আছে রিয়াল প্রোডাক্টের ছবি দেখুন এটা যে প্রোডাক্টের ইনফরমেশন এটা চেঞ্জ করে ফেলেছে। তো এটা আজকের ভিডিওটা মূল করার কারণই হচ্ছে যে আ হ্যাঁ, এআই অ্যান্ড হচ্ছে আপনার রিয়াল স্কিল। শুধু এআই শিখলে হবে না, রিয়াল স্কিলও থাকা লাগবে আপনার। আই মিন রিয়াল স্কিলও থাকতে হবে। কোর স্কিল যেটা থাকতে হবে। শুধু এআই দিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। ভালো প্রফেশনাল মানের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই রিয়াল স্কিল থাকা লাগবে। তো আমরা যারা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, তারা অবশ্যই জানেন ব্র্যান্ডের জন্য একটা ভালো কাজ দেওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। সে তো এআই আসার কারণে আমাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। যার কারণে আমরা আ এগুলো অ্যাডাপ্ট করছি। তো এটা ভালো। দেন আমি এই ইমেজটাই অর্থাৎ যে ফটোশুট করেছি, এটা জাস্ট একটা রেজাল্ট। বাট আমি এটা যে হুবহু ইউজ করব সবকিছু এটা তাহলে কি হলো? তাহলে হচ্ছে হুম, এআই দিয়ে সবকিছু করে ফেললাম। আমার নিজের যে একটা স্কিল, নিজের যে একটা অবদান, সেটা কোথায় রইলো? তাই না? হ্যাঁ, হয়তোবা আমি এই আ ফটোশুটটা করেছি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। হয়তোবা অনেক জায়গায় ইন্সপায়ারেশন নেওয়ার পরে। বাট যদি আমরা আ এটাকে পূর্ণাঙ্গ একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের নিজেদের স্কিলফুল থাকা অবশ্যই জরুরি। তো আজকে আ এখন আপনাদেরকে যে ডিফারেন্সটা দেখাবো, সেটা হচ্ছে এই যে এইটা। আ এই যে দেখুন, আমার রাইট সাইডে যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে আমি নিজের স্কিল দিয়ে অর্থাৎ নিজের যে ক্রিয়েটিভিটি বলেন, যাই বলেন, সেটা হচ্ছে যে একটু হিউম্যান টাচ যেটাকে বলে, সেটা আমি দিয়েছি এবং পরে এই রেজাল্টটা হয়েছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। যদি আমরা আম লেফট সাইডে এআই জেনারেটেড যে ইমেজটা দেখতে পাচ্ছি, সেটা দেখুন পুরোটাই চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ? এটা ঠিক আছে যে সে তার এনভায়রনমেন্ট অনুযায়ী সে প্রোডাক্টকে রিটাচ এবং চেঞ্জ করে ওইটার সাথে আ ব্লেন্ড করেছে। তো যদি আমরা রাইট সাইডে দেখি, এ এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করেছি, নিজের স্কিল দিয়ে উইথ রিয়াল প্রোডাক্ট। হুম, তো ডিফারেন্সটা অবশ্যই দেখতে পাচ্ছেন কিরকম। তো এতটুকুই বলার ছিল যে স্কিল শেখার পাশাপাশি এআই শিখুন এবং এআইটাকে সেভাবে কাজে লাগান যেন আপনার ক্রিয়েটিভিটিটা থেকে যায় এবং এআই আপনাকে যেন রিপ্লেস না করতে পারে। তার জন্য আপনি এআইকে টুল হিসাবে ইউজ করুন। অ্যান্ড মোট কথা হচ্ছে এটাই যে সবসময় এআই পারফেক্ট রেজাল্ট দিবে না। তো আপনাদেরকে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজেদের কোর স্কিল দিয়ে সেটাকে একটা সুন্দর আ গ্রহণ করার মতো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। তো এতটুকুই ছিল। এআই কিভাবে আমাদের কে হেল্প করছে এবং ইন ফিউচারে আরো নতুন যে এআই এগুলো নিয়ে আরো ভিডিও থাকবে।
তো আ আশা করি আপনারা আ সবাই একটু হলেও উপকৃত হয়েছেন। যারা একদম নিউ যারা, তাদের জন্য এই ভিডিওটা ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এআই অ্যান্ড আ যে হি আ যে হিউম্যান মাইন্ডে যে একটা বিষয়, সেটা হচ্ছে এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে, দেখুন, আমরা হচ্ছে যদি বিজনেস মাইন্ড একজন ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে দেখি, সেক্ষেত্রে আপনি দেখুন, একজন বিজনেসম্যান কি চাইবে? তার বিজনেসে সে তার রিয়াল প্রোডাক্ট শো শো কর শো করতে চাইবে, তাই না? মানুষদের কাছে। যেন তারা আ সেই প্রোডাক্টটি এর ফিচার, সেটা ইউজ করলে কি, কি উপকারিতা হবে এবং এগুলো তো হচ্ছে মূল বিষয়। যেটা আমি বলতে চাচ্ছি যে এআই, হুবহু এআই দিয়ে সবকিছু আপনি দিতে পারবেন না। এখনো এআই পারফেক্ট না, বাট যেভাবে এগোচ্ছে অনেক ভালো করছে এবং অনেকটা কষ্ট কমে এসেছে অলরেডি, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদি বলি আমরা Google এর যে ন্যানো ব্যানানা এআই, তারপর ChatGPT বলেন, ChatGPT অনেক আগে আসছে এবং Google এর পরে যে এখন যে আ Google এর ন্যানো ব্যানানা এআই দারুণ কাজ করছে, হ্যাঁ? তো এতটুকুই ছিল। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওগুলো ফলো করতে পারেন নতুন, নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।